কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য নতুন গল্প নিয়ে এসেছি, ইঁদুরের কল। গোপাল পড়ে পড়ে ঘুমোচ্ছে দেখে গোপালের গিন্নি চিৎকার করতে করতে বলে, এ কি গো, তুমি কি সারা দিন রাত্রি এই পড়ে পড়ে ঘুমাবে? কদিন ধরে শুধু খাচ্ছ আর ঘুমাচ্ছ, তোমার তো আর ওই রাজবাড়িতে যাওয়ারও নাম নেই। উঠবে না এরূপ শুয়ে থাকবে? উঠো উঠো, নলে আমি জল ঢেলে দেব। গোপাল একদিক থেকে আর একদিকে ঘুরে শুয়ে পড়ে। গোপালের গিন্নি সমানেই চিৎকার করতে থাকে। শেষ পর্যন্ত গোপাল উঠে বসে, বলে, উফ, এবার তোমার জ্বালায় তো আর শুতে পারলাম না। এবার আমি দেখো ভালো ছেলের মতো উঠে বসে আছি, এবার তোমার শান্তি তো? অমন সময় গুলটে পুটি ন্যাপলারা এসে বলে, ও দাদু, দাদু, তুমি জানো ওদিকে কি হচ্ছে? গোপাল বলে, কি হচ্ছে রে? বলে, রাস্তাঘাটে প্রচুর পকেট মার হয়েছে, সকলের পকেট কেটে চোর চুরি করে নিয়ে চলে যাচ্ছে, মোহর টাকা পয়সা সব কিছুই। বলে, তাই নাকি রে? তাহলে তো একবার রাজবাড়িতে আমাকে যেতে হবে। তারপর গোপাল রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাজসভায় যেতেই রাজামশাই বলে, এ কি ব্যাপার, গোপাল যে আলো করে রাজসভায় বসে রয়েছে? রাজসভার সকল সদস্যরা বলে, হ্যাঁ হ্যাঁ রাজামশাই, গোপাল না থাকলে তো রাজসভাটা পুরো অন্ধকারই মনে হয়। তারপর ওদিকে রাজামশাই বলে, বৈদ্যের মুখটা কেমন শুকনো শুকনো মনে হচ্ছে। কি ব্যাপার বৈদ্য, তোমার কি হলো? রাজবৈদ্য মশাই বলে, রাজা মশাই, আজকে সকালবেলা আমি কিছু মোহর নিয়ে মুদি দোকানে বাজার করতে যাচ্ছিলাম, তারপর হঠাৎ করে পাশ দিয়ে কেউ একটা চলে যায়, তারপর দেখি আমার পকেটে মোহর নেই। রাজা মশাই বলে, মানে? বলে, হে রাজা মশাই, আমার পকেট থেকে কেউ মোহর কেটে বের করে নিয়ে চলে গেছে। রাজামশাই বলে, এ কি কাণ্ড, আবার পকেট মারের উৎপাত হলো নাকি? ওদিকে আবার সভাকবি বলে, হে রাজামশাই, ওই যে রাজবৈদ্য মশাই ঠিক বলেছেন, আমিও যখন শ্বশুর বাড়ি থেকে ফিরছিলাম, কিছু মোহর হাতে ছিল, হঠাৎ করে আমার পাশ দিয়েও কেউ একটা চলে গেল, তারপর থেকে আমারও মোহরের থলিটাকে নিয়ে পালিয়ে গেছি রাজামশাই। এই কথা শুনে মন্ত্রী মশাই তখন বলে, দূর ছাই রাজামশাই, এরা সমস্ত মিথ্যে কথা বলছে, পকেট মার না হাতি। গোপাল মনে মনে ভাবে যে মন্ত্রী মশাই এমন ধরনের কথা বলছে, মন্ত্রী মশাইয়ের যখন হবে ঠিক বুঝতে পারবে মন্ত্রী মশাই। তারপরের দিন পুনরায় আবার রাজসভা শুরু হয়। তারপরের দিন রাজসভা শুরু হতেই মন্ত্রী মশাই কাঁদতে কাঁদতে রাজসভায় প্রবেশ করে, বলে, রাজামশাই, রাজামশাই, আমার পকেট মার হয়ে গেছে রাজামশাই। রাজামশাই বলে, এ কি মন্ত্রী, শেষ পর্যন্ত তোমারও পকেট মার হয়ে গেছে? বলে, হে রাজামশাই, আমার পকেটে এক ভরি একটা ওই সোনার চেন ছিল, কেউ একটা সাইড দিয়ে হঠাৎ চলে গেল, তারপর আর চেনটাকে খুঁজে পাচ্ছি না রাজামশাই। রাজামশাই বলে, দেখলে তো মন্ত্রী, কালকে তুমি বলছিলে। গোপাল বলে, কি মন্ত্রী মশাই, কালকে বলছিলেন না পকেট মার না হাতি, আজকেই আপনার পকেট মারা গেল তো? মন্ত্রী মশাই বলে, গোপাল, আমার চুরি হয়ে গেছে, তুমি আরো মস্করা করছো? গোপাল বলে, মস্করা করছি না, আপনি তো কালকে বলছিলেন না, তাহলে আজকে আপনি বুঝতে পারলেন তো? তারপর রাজামশাই বলে, এই তো ভারী দুশ্চিন্তার বিষয় হয়ে গেল। সেনাপতি, তুমি তোমার প্রহরীদেরকে নিয়ে চারিদিকে পাহারা দাও, চারিদিকতে দেখো যে কোথায় কোনো চোর লুকিয়ে বসে আছে কিনা, বা কেউ দেখতে পেলে চুরি করছে তাকে ধরে নিয়ে এসে গাড়োতে পড়ো। সেনাপতি বলে, বেশ রাজামশাই, আমি তাহলে প্রহরীদেরকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। ওদিকে সেনাপতি চারিদিকে প্রহরীদের পাঠিয়ে দেয়। তার পরের দিন আবার যখন রাজসভা শুরু হয়, রাজসভা শুরু হওয়ার পরে রাজসভাতে হঠাৎ করে রাজামশাই হাঁচি হতে থাকে। রাজামশাই হাঁচি দিতে দিতে পকেটের মধ্য থেকে যখন রুমালটা বের করতে যায়, তখন দেখে পকেট কাটা। অমনি রাজামশাই বলে, এই
রে, এ কি সর্বনাশ! এ তো আমার পকেট কেটেও মোহর চুরি করে নিয়ে চলে যাচ্ছে। এ কি অবস্থা! শেষ পর্যন্ত রাজবাড়ির মধ্যেও চোর চলে এসছে। সভাসদ সকলে অবাক হয়ে বলে, এই কি কথা বলছেন রাজা মশাই? আপনার পকেট মার হয়ে যাচ্ছে রাজবাড়ির ভেতর থেকে? এ তো খুব ভয়ানক ব্যাপার। রাজা মশাই বলে, সেনাপতি তুমি ভালো করে পাহারা দাও চতুর্দিকে, এইরূপ করলে তো হবে না। তুমি যত চোর ডাকাত আছে আমাদের রাজ্যে সবগুলোকে ধরে নিয়ে এসে আগে গারদে পড়ো, তারপর দেখছি কি করে ওই পকেট মার হয়। তারপর সেনাপতি প্রহরীদেরকে আবার চারিদিকে বাজারের মধ্যে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে দেয়। কিন্তু বাজারের মধ্যে প্রহরীরা ঘুরতে ঘুরতে ওই বাজারের মধ্যে থেকে লোকের পকেট মেরে চলে যাচ্ছে, কিন্তু প্রহরীরা কেউ ধরতেই পারে না। প্রহরীরা এসে খবর দেয়। রাজামশাই বলে, উফ, কি জ্বালাতনে যে পড়লাম! রাজ্যের সমস্ত চোরদেরকে নিয়ে এসে বন্দি করা হলো, তারপরেও পকেট মারি হয়ে যাচ্ছে। এই কি ধরনের চোর রে বাবা! কি করা যেতে পারে এখন বুঝেও উঠতে পারছি না। আচ্ছা গোপাল, গোপাল তুমিই পারবে তোমার বুদ্ধি খাটিয়ে এই চোরকে ধরতে। গোপাল বলে, রাজা মশাই আপনি এত প্রহরী সেনাপতি সকলকে লাগালেন, ওরা কেউ ধরতে পারলো না, আর আমি চোর ধরতে পারবো? দেখি রাজা মশাই, আপনি যখন বললেন তাহলে আমায় একটু চিন্তা করতে হবে। তার জন্য রাজা মশাই আমাকে একটা চোর ধরার মেশিন তৈরি করতে হবে। তার জন্য তো কিছু খরচা আছেই। ওদিকে মন্ত্রী মশাই মনে মনে ভাবে, ঠিক গোপাল টেকোটা ধান্দা করে রাজা মশাইয়ের কাছ থেকে মোহর আদায় করে নিচ্ছে। রাজা মশাই বলে, নাও নাও গোপাল, এই নাও 100 মোহর নিয়ে যাও। কেমন, তুমি তাহলে চোর ধরার যন্ত্রটা তাড়াতাড়ি করে প্রস্তুত করে ফেলো। গোপাল বলে, বেশ রাজা মশাই, তার জন্য তো আমাকে এখন কদিন বাড়িতে থাকতে হবে। রাজা মশাই বলে, তাই সই। গোপাল বাজার থেকে মাছ মাংস কিনে নিয়ে আনন্দ করে নড়তে নড়তে বাড়ি ঢোকে। বলে, গিন্নি, ও গিন্নি, এই নাও মাংস মাছ সব কিনে নিয়ে এসছি, বেশি করে রান্না করো দেখিনি। গিন্নি তখন বলে, এ কি ব্যাপার বলো তো, তুমি মাছ মাংস সবই কিনে এনেছো যে, এত মোহর কোথা দিয়ে পেলে? গোপাল বলে, গিন্নি চোর ধরার কল তৈরি করব যে, তাই আমাকে রাজামশাই 100 মোহর দিয়েছে, তাই আমি তো বাজার হাট করে নিয়ে চলে এলাম। গিন্নি বলে, এ কি কাণ্ড! তুমি চোর ধরার কল তৈরি করবে, করতে পারবে তো? দেখো আবার রাজামশাই তোমাকে না আবার বেঁধে ধরে বসে রাখে। বলে, না না, দেখো না গিন্নি, ঠিক আমি সমস্ত কিছু ব্যবস্থা করে ফেলবো। তারপর বলতে না বলতে প্রহরী এসে ডাক দিতে থাকে, গোপাল দাদা করে। এদিকে গিন্নি বলে, দেখো বলতে না বলতে দেখো রাজামশাই ঠিক পাঠিয়ে দিয়েছে প্রহরীকে। অমনি গোপাল জামা খুলে স্নান করতে যাওয়ার সময় যখন প্রহরীকে দেখতে পেয়ে প্রহরীকে জিজ্ঞেস করে, কি ব্যাপার প্রহরী? বলে, প্রহরী তখন বলে, গোপাল দাদা, রাজামশাই বলল তোমায় ধরে নিয়ে যেতে, তোমার কি চোর ধরার ওই মেশিনটা তৈরি হয়ে গেছে? গোপাল বলে, এই যে প্রহরী, তুমি রাজামশাইকে গিয়ে জানাও যে আমার চোর ধরার মেশিনটা তৈরি করতে আরো 1 দিন লাগবে, আরো 1 দিনের পরে আমি ঠিক পৌঁছে যাব রাজামশাইয়ের কাছে। প্রহরী বলে, বেশ, আমি তাহলে রাজামশাইয়ের কাছে গিয়ে খবর দিয়ে দিই। ওদিকে গোপাল স্নান সেরে খেয়ে দিয়ে বেস্টি করে ঘুম মেরে নেয়। তারপর সকাল সকাল উঠে অমনি খাটের মধ্যে বসে বসে অমনি আনন্দে পা দোলাতে থাকে। অমন সময় গুলটে পুটি ন্যাপলারা এসে বলে, কি গো দাদু, তুমি যে আজকে বাজার করতে যাবে বলছিলে, যাবে না? বলে, হ্যাঁ রে, যাবো তো, তাই তো তোদের ডেকেছি, আজকেও তো ভালো মন্দ কিনে খেতে হবে। অমনি বলে গোপাল বলে, দাঁড়া আমি একটু ভেতর থেকে আসি। তারপর গোপাল একটা মোহরের থলে আর ইঁদুর ধরার কলটাকে পকেটে পুরিয়ে নিয়ে তারপর বাজারের দিকে রওনা হয়। প্রথমেই মাছ বাজারে ঢোকে। গুলটে পুটি ন্যাপলারা বলে, এ কি গো দাদু, প্রথমেই তুমি মাছ বাজারে ঢুকলে যে, কি আঁচটে গন্ধ, আমাদের ভালোই লাগে না।
গোপাল বলে, এই রে, তোরা জানিস না মাছ হচ্ছে শুভ জিনিস, তাই মাছ দিয়ে আগে শুরু করি, তারপর তো। ওরা বলে, দাদু তাহলে তুমি মাছ কিনবে না মিছিমিছি মাছ দেখতে এলে? বলে, না রে, দেখ তো তোরা বাজারের সবচেয়ে বড় মাছ কোনটা, ওই মাছটা নেব। কারণ আমি তো পকেটের মধ্যে 100-500 এরকম মুহূর্ত আমি নিয়েই আসি, তার জন্যই তো আমি দেখছি সবথেকে বড় আর দামি কোন মাছটা, ওটা নিয়ে যাব। ওদিকে ওই চোরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল। তারপর এই মোহরের গল্প শুনতে পেয়ে চোরটা আচমকা পকেটের মধ্যে হাত ঢোকাতে যায়। অমনি সঙ্গে সঙ্গে ইঁদুর ধরার কলটা চেপে ধরে ওই চোরের হাতে। তারপর চিৎকার করতে থাকে, এরে বাবা রে, এ তো আমি গেলুম রে, গেলুম রে। গোপাল বলে, বেটা তুমি বহুত দিন ধরে ছিচকে চোরের মতো চুরি করছিলে, আজকে জব্দ হয়েছে তো, এবার আর চুরি করবে? অমনি প্রহরীরা এসেও জাপটে ধরে নেয়। তারপর গোপাল আর ওই চোরটাকে নিয়ে প্রহরীদের দল সকলে মিলে রাজসভায় পৌঁছায়। রাজামশাই গোপালকে দেখে বলে, এ কি গোপাল, তুমি এসছো নাকি? গোপাল বলে, রাজামশাই আমি একা আসিনি, সঙ্গে চোরটাকেও ধরে নিয়ে এসছি। রাজামশাই বলে, তাই নাকি গোপাল, কেমন করে ধরলে? গোপাল বলে, রাজামশাই এই যে আমার ইঁদুর ধরার কল দিয়ে। রাজামশাই বলে, ইঁদুর ধরার কল দিয়ে তুমি চোর ধরে নিতে পারলে? গোপাল বলে, হে রাজামশাই, মাথায় বুদ্ধি থাকলে সমস্ত কিছুই অসম্ভবটা সম্ভব হয়ে যায়। রাজামশাই বলে, সত্যি গোপাল, তোমার বুদ্ধি তারিফ করার মতো। আর প্রহরীরা, যাও একে নিয়ে গিয়ে আগে গারদে পোড়াও। তারপর ওই চোরকে ধরে নিয়ে গিয়ে গারদে পুড়িয়ে দিয়ে আসে। আর রাজামশাই বলে, গোপাল আমি এই খুশিতে তোমাকে আরো 100 মোহর দিচ্ছি, নিয়ে যাও, ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে এসো। গোপাল বলে, বেশ রাজামশাই, তাই সই। গোপাল খুশি খুশি মনে মোহর নিয়ে নেয়। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।